আল্লাহ তাআলা কাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিচ্ছেন। দুনিয়া ও আখিরাতে তাদের অর্জনসমূহ নিষ্ফল হয়ে যাবে এবং তাদের কোনো সাহায্য থাকবে না। আল্লাহ তাআলা এমন দুর্ভাগা ব্যক্তিদের কথা বলেছেন যারা আল্লাহর আয়াতসমূহকে, আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করে, আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, এবং যারা ন্যায়পরায়ণের কথা বলে, যারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে, আল্লাহর কিতাবের পক্ষে কথা বলে, সেই পূর্বেকার সময় থেকে এখন এই সময় পর্যন্ত এইভাবে যারা ন্যায়পরায়ণের কথা বলে তাদেরকে যারা হত্যা করে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না সেদিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে, যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, আর মানুষের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণের কথা বলে তাদেরকে হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। যন্ত্রণাদায়ক আযাবের পরে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ামা লাহুম মিন নাসিরিন। ওরাই, তাদের অর্জনসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়ে যাবে এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তো আমরা যেন আল্লাহর কোনো আয়াতের সাথে কুফরি না করি, আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার না করি। যারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলে তাদেরকে যেন আমরা কোনোভাবেই অস্বীকার না করি। আল্লাহ তাআলা যে সতর্কবাণী দিয়েছেন সেই সতর্কবাণীর পরিপ্রেক্ষিতে আমরা সতর্ক হয়ে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করি, নিশ্চয়ই আমরা দুনিয়া ও আখিরাতে আমরা আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।